হ্যাঁ। তো মানে এটা কি প্রবলেম হয়েছিল প্রথম যে আমি যখন ভক্তিপথে আসবো আমার স্ত্রী আমাকে কি বলবে না বলবে প্রথম মানে কি এটা মনে প্রবলেম হয়েছিল যে হ্যাঁ, হ্যাঁ। সে হচ্ছে আমি আসবো কিন্তু সে আসবে না এরকম একটা বিষয়? মানে প্রথম অবস্থায় কি এরকম বিষয়টা ছিল যে আপনি এরকম আসতে চাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী আসতে চাচ্ছে না, কিন্তু এখন কি সেই প্রবলেমটা আর আছে? না। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে, ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার পাশে আপনারা বুঝতে পারতেছেন হচ্ছে মামা প্রভু। আসলে আমি তার সঠিক নামটাও ভালোভাবে জানি না, কারণ আমি মামা প্রভু নামেই চিনি আর কি। তো যাই হোক, ওনার হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকে জানবো উনি আসলে এই যে ভক্তিপথে, আসলে সবাই তো পৃথিবীতে তো অনেক মানুষ রয়েছে যারা ভক্তিপথে আসতেছে না। তো মামা কিভাবে ভক্তিপথে আসার চেষ্টা করতেছে, মানে কি দেখে ইন্সপায়ার হলো, এবং তার একটু জীবনীটা আমরা শুনবো। হ্যাঁ, তার প্রতিবন্ধকতাগুলো কি রয়েছিল, এখনও কি রয়েছে, কিভাবে চলতেছে জীবন যাপন, কিভাবে করতেছে, এই বিষয়গুলো একটু শুনবো। তো প্রথমে আমি জিজ্ঞাসা করবো মামাজি, প্রভুজি আমাদের হরিবল, আপনার হচ্ছে বাসা কোথায় আর কি? আমার বাসা শিবগঞ্জ থানা, বগুড়া জেলা শিবগঞ্জ থানা, রামচন্দ্রপুর গ্রাম। খুব ভালো। আপনি এখন কোথায় কি করতেছেন? তো আমি বর্তমানে বগুড়া সরকারি শাসন কলেজে অফিস সহকারী হিসেবে। হরিবল, খুবই ভালো, অফিস সহকারী হিসেবে রয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যে এই যে ভক্তি পথে আসার চেষ্টা করতেছেন, মানে এটা তো আগে ছিল না, ছোটবেলা থেকেই কি? না। না তো, মানে অ্যাডাল্ট হওয়ার পর, মানে বয়স্ক হওয়ার পর যখন বাইরে আসা হলো তারপরে তো নাকি? হ্যাঁ। তো আপনি মানে কিভাবে আসলেন আর কি ভক্তি পথে, মানে কিভাবে আসলেন, মানে কার মাধ্যমে বা কি দেখে, কোন বিষয়টা দেখে এই পথে আসলেন? আমি বগুড়াতে আসছি 2010 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট রানিং স্টুডেন্ট। তারপর 11 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্সে ভর্তি হলাম। আর এই সময়ে আমার ভাগিনা, আমার হলো ভাগিনা অনুত শ্রীধর দাস এবং তার ক্লাস ফ্রেন্ড রতন প্রভু, মানে রসসিন্ধু রায় প্রভু, এনারা প্রথমে বগুড়াতে অনেক কষ্ট করে একটা বেশ প্রতিষ্ঠা করবে, রাধা দামোদর বেশ। আর এখান থেকে তারা স্টুডেন্ট সংগ্রহ করে। সেই সময় আমিও স্টুডেন্ট হিসেবে তাদের সঙ্গে প্রথমে সঙ্গ দিই। প্রথমে আমাদের বেসটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক প্রতিকূল পরিবেশ ছিল। তারপর ধীরে ধীরে ভগবানের কৃপায়, ঈশ্বরের অশেষ করুণায় মানে আমাদের এখানে বর্তমানে রাধা দামোদর বেশ অনেক সুন্দর তৈরি হয়েছে, যেখানে আমরা এখন অবস্থান করতেছি এবং ভগবানকে সেবা পূজা পূজা করতে পারতেছি এবং ভগবানকে দিয়ে সেটা গ্রহণ করতে পারতেছি। তো আপনি শুরু থেকেই মানে বেস প্রতিষ্ঠার তখন থেকে একটু রিলেটেড, হ্যাঁ, তখন থেকে যাওয়া আসা করতেন, কিন্তু প্রপারলি তখন কিন্তু ধর্মীয় জীবন কি বা ভক্ত জীবন কি পালন করতেন না? না। তখন আমার সিনিয়র প্রভুরা শ্রী প্রফুল্ল দাস গোপাল ব্রহ্মচারী, উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এবং সেই সময় আমাদের রসসুন্দর প্রভু এবং অনুধর শ্রীধর দাস প্রভু, তাদের অনেক পরিশ্রমে এই বেসটা উপস্থাপন বেসটা প্রতিষ্ঠা হয়েছে। আর সেই সময় আমি তাদের যে অক্লান্ত পরিশ্রম দেখে আমি নিজে মনে করি যে না, এখানে আসলে সময় দেওয়া দরকার। এভাবে তাদের সঙ্গে একটু একটু সঙ্গ দিতে দিতে ভগবানের কৃপায় এখন চেষ্টা করতেছি যে আপনাদের পাশে থাকার। তো আপনি অবশ্যই বিবাহিত। হ্যাঁ। তো মানে এটা কি প্রবলেম হয়েছিল প্রথম যে আমি যখন ভক্তিপথে আসবো আমার স্ত্রী আমাকে কি বলবে না বলবে প্রথম মানে কি এটা মনে প্রবলেম হয়েছিল যে হ্যাঁ। সে হচ্ছে আমি আসবো কিন্তু সে আসবে না, এরকম একটা বিষয়? মানে প্রথম অবস্থায় কি এরকম বিষয়টা ছিল যে এরকম আপনি আসতে চাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী আসতে চাচ্ছে না, কিন্তু এখন কি সেই প্রবলেমটা আর আছে না, নাকি? এখন আমার স্ত্রী, তাকে আমি কখনো মানে ফোর্স করি নাই, কিন্তু উনি নিজের থেকেই কেন জানি আমাদের কিছু ভক্ত সংঘ বগুড়াতে ইস্কন মন্দিরে ভক্তের সঙ্গে দু একবার নিয়ে আসলাম। সেখান থেকে তারা একটা প্রোগ্রামের মাধ্যমে তার মনে কি জানি অনুপ্রেরণা জাগলো যে না, আসলে ঈশ্বরের সেবা পূজা করা আমাদের উচিত, আমাদের ভক্তি জীবন যাপন করা উচিত। সে আমার সহধর্মী নিয়েও চেষ্টা করছে প্রপারলি পালন করার চেষ্টা করতেছে আর কি, খুবই ভালো। তো আমরা এখান থেকে একটা বিষয় জানতে পারলাম যে আসলে ভক্ত সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ। মামা মানে আগে ভক্তি জীবন পালন করতো, দেন হচ্ছে মামি কিন্তু করতো না, কিন্তু তারপরে যখন মামি ভক্ত সঙ্গ করালো, হ্যাঁ, মামার একটা বুদ্ধি খাটাইছে এখানে, অবশ্যই আমাদের ভক্ত সঙ্গ করাইতে হবে যারা এই ভক্তি পথে বুদ্ধিটা আসে। আমাদের সিনিয়র প্রভু গোপাল প্রভু ছিলেন এখানে। আচ্ছা, হ্যাঁ, গোপাল প্রভু আমাদেরকে ইন্সপায়ার করলো যে আপনার মাধবীকেও আমাদের মন্দিরে দু একবার নিয়ে আসেন, বিভিন্ন প্রোগ্রাম দর্শন করান। এভাবে তাকে নিয়ে আসলাম। তো
আপনারা যদি এরকম কেউ থাকে অবশ্যই তাদেরকে প্রোগ্রামের সাথে অর্থাৎ ইসকনের কোনো মন্দিরের সাথে বা ধর্মীয় কোনো আলোচনার সবাই তাদের সাথে কি কানেক্টেড করা লাগবে, অর্থাৎ সেখানে নিয়ে যেতে হবে, তাহলেই পরিবর্তন হবে, যেটা আজকে মামার হয়েছে। কিন্তু মামাকে মনে হয় প্রথম অবস্থায় খুবই স্ট্রাগল করতে হয়েছে এই বিষয়টার জন্য আর কি। তো এখন আপনি মানে কিভাবে মানে এই যে চাকরি জীবন প্লাস এই যে ভক্তিপথ কিভাবে মেনটেন করতেছেন বিষয়টাকে? এখন মানে এটা কি এই যে আপনি যে ভক্তিপথে আসছেন এটা কি চাকরির ক্ষেত্রে কোনো হ্যাম্পার করতেছে কিনা, কেউ কি কোনো কিছু বলে কিনা এই হ্যাঁ, বিষয়ে? এরকম আসলে বলে না, যদি প্রথম নিজেকেই একটু তাদের সঙ্গে মেনে নেওয়া সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় আমরা যে যে পজিশনে চাকরি করি সেখান থেকে বিভিন্ন সময় আমাদের শিক্ষা সফর থাকে, বিভিন্ন কলেজে অনুষ্ঠান থাকে। আসলে সেখানে আমি ওইভাবে আর মানে খাওয়া দাওয়া যে প্রোগ্রামটা ওইভাবে সেখানে খাওয়া দাওয়া হয় না, জাস্ট আমি আমার মতো করে এমনিতে চলি, কিন্তু কেউ আমাকে কখনো বলেনি। ফোর্স করেনি যে কেন আপনার হচ্ছে আপনি মানে ভগবানের যে নাম জপ করেন সেটা কিভাবে করেন, মানে সেটা কীভাবে শুরু করতে হয়, কীভাবে বলতে হয় একটু যদি বলতেন। হরে কৃষ্ণ। প্রথমে কী বলতে হবে? আমরা শ্রী ভগবানের নাম যখন আমরা মালাতে জপ করবো তখন আমাদের মালায় যে প্রথম অংশটা আছে যে গীত, বড় গীত আছে, বড় গীত থেকে ছোটো গীত দিকে যেতে হয়, সেখানে আমরা প্রথমে শুরু করবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয়দেব গৌরভ শিবাশী গৌর ভক্ত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এগুলো আমরা বড় গীতের দিক দিয়ে ধীরে ধীরে ছোটো গীতের দিকে যাবো। মামা আপনি হচ্ছে এখন প্রভুপাত তো কন্ডিশন দিয়ে দিছে 16 মালা জব করতে হবে অবশ্যই, আপনি কত মালা করে জব করতেছেন? আচ্ছা হরিবল, উনি হচ্ছে কর্মব্যস্ততার মধ্যেও 4 মালা করে জব করতেছে, এটা খুবই ভালো। তো আপনারাও চেষ্টা করেন, আসলে যে কোনো প্রতিকূল আমাদের তো কর্ম করে থাকতে হবে, কর্ম করতে হবে, এমনটা নয় যে আমরা কর্ম ছাড়া বাঁচতে পারবো। আমাদের মৃত্যুর পরেও মানে মৃত্যু যখন আমাদের হবে তখনও কিন্তু কাউকে না কাউকে কর্ম করে আমাদের দেহটাকে কি শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হবে। তার মানে মৃত্যুর পরেও আমাদের কর্ম ছাড়া আমরা থাকতে পারতেছি না, তো কর্ম আমাদেরকে করতে হবে, কিন্তু সেই কর্মটা যদি হয় কৃষ্ণ ভাবনামৃত তাহলে কেমন হয়? অবশ্যই সেটা আপনাকে অন্তিমে কি মুক্তি প্রদান করবে, যেমন মামা করতেছে, অর্থাৎ কর্ম ঠিকই করতেছে কিন্তু কাকে কানেক্টেড করছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কানেক্টেড করতেছে। তাহলে বল আপনারাও চেষ্টা করবেন যে কোনো কর্মের মধ্যেই থাকেন না কেন পরমেশ্বর ভগবানের সাথে সংযুক্ত হয়, এবং আপনার ফ্যামিলি যদি না থাকে তাহলে তাদেরকে ফোর্স করার কোনো প্রয়োজন আছে? কোনো ফোর্স করার কোনো প্রয়োজন নেই। আপনার ইসকন মন্দিরে যে অ্যাক্টিভিটিসগুলো হয়, ধর্মীয় যে প্রোগ্রামগুলো হয় সেগুলোকে কানেক্টেড করা, অর্থাৎ ভক্ত সঙ্গ। হ্যাঁ, আসলে ভক্ত সঙ্গ বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের চিত্তকে পরিবর্তন করার জন্য। তো অবশ্যই আমাদের কিন্তু ভক্ত সঙ্গ করতে হবে। তাহলে বল আপনারা সবাই চেষ্টা করবেন ভক্তি জীবন সবাই মিলে পরিবারের সবাই যত সদস্য আছে সবাই মিলে পিতা মাতা সন্তান থেকে শুরু করে সবাই মিলে যেন মন্দিরে বা বিভিন্ন প্রোগ্রামে সাধু সঙ্গের প্রোগ্রামগুলো হয় সেখানে অ্যাটেন্ড করানো উচিত। এভাবে আমরা একই পরিবারের সকলেই একই সঙ্গে উদ্ধার হইতে পারি। হরি বল, হরে কৃষ্ণা। মামা বলেন যে সাবস্ক্রাইব করতে বলেন একটু আমার চ্যানেল। কি মামা এটা বলতে পারেন না কেন? সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। কি করবে? সাবস্ক্রাইব করবেন, এটা বলবেন। সাবস্ক্রাইব করুন অবশ্যই, আপনারা কি করবেন? সাবস্ক্রাইব করবেন, আর এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।